আজকে আমরা গীতা এলএলবি নাটকের পর্বে দেখব যে গীতা বলে কৃপান ব্যানার্জি আর কিরণ ব্যানার্জি জানে যে ওরা ঠিক জায়গায় নেই, ওরা ব্যাকফুটে আছে। তখন তার দিদি বলে ব্যাকফুট মানে? এরপর গীতা বলে পদ্ম যে কোনো সময় ওদেরকে ফাঁসিয়ে দিতে পারে, পদ্ম অন্তঃসত্ত্বা। তারপর তার দিদি বলে তাতে কি হতে পারে? এরপর গীতা বলে তার উপর যে কোনো সময় আক্রমণ হতে পারে, আর তাই জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। তখন গীতা স্বামী তাকে বলে তুমি চিন্তা করো না, আমি তো আছি। এরপর গীতা বলে না স্বস্তিক বাবু, আপনি একা কিছু করতে পারবেন না। 11 বুলেট ক্লাবের প্রত্যেকটা সদস্য ওখানে থাকবে, পুরো টিম থাকবে, সকলের হাতে থাকবে অস্ত্র। পদ্মকে সবাই ঘিরে রাখবে, পদ্মকে কেউ কিছু করতে পারবে না। আর তারপর হবে মুখ্যম চাল। এটা এমন চাল হবে যা বোমা হয়ে ফাটবে ওই আশীর্বাদের সময়। তোমার স্বস্তিক বলে কি করবে তুমি? এরপর গীতা বলে ফোন, আর সেই ফোনের জন্য ফাঁসবে অগ্নিজিৎ মুখার্জি। আর যে চাল দিব সেই চাল দেখে মেহেক চোখ খুলে যাবে, আর তখন মেহেক বলবে ওই কৃপানু নামের ছেলেটাকে সে বিয়ে করতে চায় না। আর সেখান থেকে শুরু হবে নতুন লড়াই। তখন তার দিদি বলে আমার খুব ভয় পাচ্ছে গীতা, তুই খুব রিস্ক নিচ্ছিস। তারপর গীতা বলে উপায় নেই দিদি, অসহায় মেয়েদের পাশে দাঁড়াতে হবে, তাদের সাহায্য করতে হবে। পদ্ম যেমন অসহায় তেমনি মেহেকও অসহায় মেয়ে, ওই অগ্নিজিৎ মুখার্জি তাকে ব্যবহার করে আসছে।